नजरों से नजरें मिले। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠান ছিল ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগমের। এই সময় এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তিনি। গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাননি বলে তার সঙ্গে দুর্ব্যবহার করে এক ছাত্র, আর এতে রেগে আগুন গায়ক। বলে ওঠেন এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল। আর এই মন্তব্য যে সোনুকে আইনি বিপদে ফেলবে তা হয়তো অজানা ছিল সকলের। কনসার্টে পেহেলগাম ইস্যু নিয়ে মন্তব্য করায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে গায়কের বিরুদ্ধে। সেখানে তোলা হয়েছে দর্শকের কন্নড় গান গাওয়ার অনুরোধের জবাবে সোনু পেহেলগামের জঙ্গি হামলার তুলনা টানেন। সেই জবাবের কারণেই তৈরি হয় বিতর্ক। তার জেরেই অভিযোগ দায়ের করা হয় গায়কের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে সোনু নিগমের বিরুদ্ধে শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগের ধারায় FIR দায়ের হয়েছে। এছাড়াও কন্নড় ভাষাকে অপমান করেছেন গায়ক, এমন অভিযোগ করেছেন সমালোচকরা। বেঙ্গালুরুর ভার্গনগরে ইস্ট পয়েন্ট কলেজে পারফরমেন্স ছিল সোনু নিগমের। অভিযোগ, সেই শো চলাকালে এক শ্রোতার আবদারে মেজাজ হারান কিংবদন্তি গায়ক, এমনকি তাকে খুব বকাঝকাও করেন গায়ক। জানা যায় সেদিনের শোয়ে তিনি পরপর বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান গাইছিলেন। হঠাৎই তাকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো হুমকি দেন এক ছাত্র। আর এই ব্যবহার মানতে পারেননি গায়ক। রেগে গিয়ে এই মন্তব্যের প্রতিক্রিয়া দেন সোনু। গায়কের স্টেজ থেকে দেওয়া সেই প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসসালামু আলাইকুম। প্রজন্ম টেলিভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সত্যের সন্ধানে থাকবেন, এটি আমার প্রত্যাশা। সত্য যেখানে সেখানেই থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং লেখা, বিকজ আমরা বিশ্বাস করি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল। সো অলওয়েজ সত্যের পথে থাকবেন। সত্যের পথে থাকা মিন্স ইউ উইল গেট মি। ধন্যবাদ।